নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ম্যাকাউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে বর্তমানে ইভেন্ট সেমিস্টার যথাক্রমে সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের মধ্যে এই পরিস্থিতিতে বা এখনকার পরিস্থিতিতে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে যে দাদা, আমাদের যে ইভেন্ট সেমিস্টারের এক্সাম রয়েছে সেই এক্সামটা পিছোবে না পোস্টপন হবে, না যেমন এক্সাম হওয়ার কথা তেমনি হবে। তো দেখো, ম্যাকাউট অলরেডি কিন্তু তাদের যে অফিসিয়াল নোটিশ সেটা পাবলিশ করে দিয়েছে। তবে সেখানে তোমাদের থিওরি এক্সামের যে টেন্টেটিভ ডেট সেটা লেখা আছে 27 মে 2025 থেকে টেন্টেটিভ ডেট লেখা রয়েছে। ওকে, তো এবার তোমাদের যে 27 মে থেকে টেন্টেটিভ ডেট লেখা রয়েছে, তো মোটামুটি ধরো যদি 27 তারিখ শুরু নাও হয় তাও 30, 31 বা সেকেন্ড মে এর মধ্যে কিন্তু তোমাদের থিওরি এক্সাম শুরু হওয়ার প্রবলতর সম্ভাবনা আছে। এখন তোমরা জানো যে একটা পরিস্থিতি চলছে, যেটা ইন্ডিয়া পাকিস্তান ওয়্যার সিচুয়েশান যেটা চলছে বা যুদ্ধকালীন একটা পরিস্থিতি কিন্তু চলছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তাই তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছো কি এই যুদ্ধের আবহে কি আমাদের যে এক্সাম রয়েছে সেটা পোস্টপন হবে বা আমাদের এক্সামটা কি পিছিয়ে যাবে ইত্যাদি বিষয়গুলো। তো যদি আমাকে এক কথায় প্রারম্ভিক ভাষায় উত্তর দিতে হয়, তো এই প্রশ্নের উত্তর দেব যে না, তোমাদের এক্সাম পিছোবার এখনও পর্যন্ত আজ 11 মে 2025 9:42 বাজে এখনও অবধি কিন্তু তোমাদের এক্সাম পিছোবার কোনো সম্ভাবনা নেই, 1%ও নেই। কারণ তোমরা শুধুমাত্র তোমাদের ব্যাপারটা চিন্তা করে দেখছো, তোমরা হয় সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, 8 বা 10 সেমিস্টারে রয়েছো, কিন্তু ম্যাকাউটের একটা কিন্তু নিজস্ব অ্যাকাডেমিক ক্যালেন্ডার রয়েছে। ইভেন্ট সেমিস্টারের জন্য আলাদা ক্যালেন্ডার, অড সেমিস্টারের জন্য আলাদা ক্যালেন্ডার। তো ম্যাকাউটকে কিন্তু সেই ক্যালেন্ডারটা ফলো আপ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের কিন্তু এক্সামিনেশন কমপ্লিট করে যে ফাইনাল ইয়ার স্টুডেন্ট তাদেরকে কিন্তু রিলিজ করতে হবে। এবার তোমরা জানো এই ইভেন্ট সেমিস্টার এক্সামের পর যখন রেজাল্ট আউট হবে তখন কিন্তু সেই রেজাল্টের মধ্যে বিভিন্ন স্টুডেন্টের ব্যাকলগ বা সাপ্লি থাকবে। তো সেই ব্যাকলগ বা সাপ্লিগুলো ক্লিয়ার করার জন্য স্পেশাল বা সুপার সাপ্লিমেন্টারি কিন্তু এক্সামিনেশান এভরি ইয়ার কন্ডাক্ট করানো হয়। তো সেই স্পেশাল সাপ্লিমেন্টারি বা সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশান কন্ডাক্ট করানো হবে এবং আরও অন্যান্য অনেক বিষয় আছে যেই বিষয়গুলোর উপর নির্ভর করে কিন্তু তোমাদের পরবর্তী যে জেনারেশান বা তোমাদের তোমরা জানো অলরেডি উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি রেজাল্ট 2025 বেরিয়ে গেছে। এখন ম্যাকাউটের আন্ডারে অনেক স্টুডেন্ট অ্যাডমিশান নেবে, তো সেই সময়গুলো কিন্তু ধারাবাহিকভাবে পিছোতে থাকবে। ঠিক আছে, তো সেটা কোনো মতেই ইউনিভার্সিটি চাইবে না যে সেই টাইম লাইনগুলো পিছোক। এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের এক্সামিনেশান পিছোবার আমি আরেকবার বলে দিচ্ছি যে কোনো সম্ভাবনা এখন কিন্তু নেই। আর দেখো, এটাই একটাই কারণ, যে কারণটার জন্য তোমরা বলছো যে এক্সাম পেছোবে কি পেছোবে না, যেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধকালীন অবস্থা সেটা নিয়ে। তো দেখো, এখনও অবধি সেটা সেই রকম ইম্প্যাক্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে পড়েনি। অনেক এলাকা রয়েছে বা অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু কলেজে এক্সামিনেশনও কন্ডাক্ট করা হচ্ছে। অনেক অটোনোমাস কলেজ তাদের কিন্তু রেজাল্টও পাবলিশ করছে। অনেক জায়গায় ডিপ্লোমা, বিটেক, বিসিএ, বিবিএ, ঠিক আছে, এমবিএ এর কিন্তু এক্সামিনেশনও কন্ডাক্ট করানো হচ্ছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কোনোভাবেই কোনো সম্ভাবনা নেই তোমাদের এক্সামিনেশন পিছিয়ে যাওয়ার। যেহেতু তোমাদের সেই এক্সাম শিডিউলের মধ্যে টেন্টেটিভ ডেট লেখা আছে, সেহেতু ডেটগুলো 2-1 দিন কিন্তু পিছোতে পারে। মানে 27 তারিখ টেন্টেটিভ ডেট লিখেছে, তোমার এক্সামিনেশান হয়তো 30 তারিখে শুরু হলো বা 2 তারিখে শুরু হলো, এইটা কিন্তু হতে পারে। এবং ফর্ম ফিল আপও তোমাদের অ্যানাউন্স হয়ে গেছে যেহেতু 7 তারিখে মে মাসের, তো সেই হিসেবে এখন আর কোনো রকম অ্যানাউন্সমেন্টও ম্যাকাউট করেনি। আর দেখো, ম্যাকাউট যতক্ষণ না অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট করে তার আগে কিন্তু এক্সাম সম্বন্ধে কথা বলাই কিন্তু বৃথা। আর সেই হিসাবে যেহেতু তারা এখন পুরোপুরি
একটা ফেজের মধ্যে রয়েছে, একটা নির্দিষ্ট ফেজের মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু পরিস্থিতির উপর নজর রাখতে হবে। তবে যতদূর আমরা জানি যে এখন অবধি কিন্তু এক্সাম পিছোবার কোনো সম্ভাবনাই নেই। আর এই এক্সাম 2 দিন 5 দিন পিছিয়েও গেলে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না, তাহলে তোমরা প্রিপারেশনের সময়টাই পাবে। আর তোমরা প্রিপারেশান শুরু করে দাও, এখন অবধি যদি প্রিপারেশান নাও নি তাহলে কিন্তু আবার ব্যাকলগের মতো সিচুয়েশান তোমাদের তৈরি হবে, এটা আমি আগেই বলে রাখলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।